আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল বাংলাদেশে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা পেশ করা হয়েছে। তো সেই বাজেটে দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় প্রায় ১% অর্থাৎ প্রায় ৭,০০০ কোটি টাকা কম বাজেট প্রস্তাবনা করা হয়েছে। বাজেটের পরিধি হচ্ছে প্রায় ৭,৯০,০০০ কোটি টাকা। ৭,৯০,০০০ কোটি টাকা বাজেট প্রস্তাবনা করা হয়েছে। সো এই বাজেটে দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্সের পরিমাণ বাড়ানো হয়েছে, ইনকাম ট্যাক্সের রেঞ্জটা বাড়ানো হয়েছে, যে পার্সেন্টেজও বাড়ানো হয়েছে। তো ইনকাম ট্যাক্সে যখন ইনকাম ট্যাক্স বাড়ার ফলে সেটা জনগণের উপর একটা প্রভাব বিস্তার করে। কীভাবে? জনগণের ইনকামের উপর প্রভাব বিস্তার করে, সেখানে জনগণ একটা বার্ডেন ফিল করে। আচ্ছা, এই তো গেল আসলে কোথেকে ইনকাম করবে এবং এক্সপেন্ডিচারগুলো আমরা একটু দেখি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সরকার বলছে প্রায় 25%, 24.6, 25% পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে খরচ করবে। আর এই পুরো বাজেটের প্রায় 15.5% অর্থাৎ 15.4% খরচ করবে শুধুমাত্র ইন্টারেস্ট, অর্থাৎ সুদ দিই। তারপরে আরেকটা বড় খরচ হচ্ছে এডুকেশন এবং টেকনোলজিতে, যেটা 14%-এর মতো। সো আমার এডুকেশন নিয়ে একটু কথা আছে। এডুকেশনে সরকার একটা কথা বলেছেন, একদম আমি হেডলাইনে পড়ে শোনাচ্ছি কি লিখেছেন সরকার। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু সায়েন্স, টেকনোলজি অর টেকনিক্যাল এডুকেশন টু বিল্ড এ স্ট্রং ইকোনমিক স্ট্রাকচার। আচ্ছা, এডুকেশনের এই সায়েন্স, টেকনোলজি, টেকনিক্যাল এডুকেশনের সাথে স্ট্রং ইকোনমিক স্ট্রাকচারের আসলে সম্পর্কটা কোথায়? এখানে তো স্ট্রং ইকোনমির আমি কোনো সম্পর্ক দেখি না। কেন দেখি না বললাম, সেটা হচ্ছে এডুকেশন লং টার্মে আমাদেরকে একটা ভালো ইকোনমিতে নিয়ে যাবে। কখন নিয়ে যাবে? যখন এখানে ন্যায় নীতি শিক্ষা থাকবে, যেখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে মানুষ। এখন আমি শিক্ষিত হলাম, কতটুকু শিক্ষিত হলাম? আমি অনার্স, মাস্টার্স, পিএইচডি পাশ করে আমি একটা বিজনেস করলাম। বিজনেস আমার এলাকায় আমি একটা বিজনেস দিলাম, সেখান থেকে আমি কার্বন ইমিশন করতেছি প্রচুর পরিমাণে, যেটা সরকারের নিয়মের বাইরে। আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আমি এই কাজটা করতেছি। তাই আমার এই লেখাপড়া দিয়ে আসলে কাজটা কী হবে? সেই জন্য সরকারের উচিত পড়াশোনায় বা এডুকেশনে আরও বেশি বিনিয়োগ করা। বিশ্বের বিভিন্ন দেশগুলো, বাংলাদেশে হচ্ছে 10-11%-এর বেশি উঠতে পারেনি এখন পর্যন্ত বাজেটের 10-11%-এর বেশি উঠতে পারেনি। কিন্তু বাংলাদেশের মতো বা বাংলাদেশের আশেপাশে যে সকল দেশগুলো, তারা 20-25% করে এডুকেশনই খরচ করছে। ইভেন ইভেন ওয়ার্ল্ডভাবে স্বীকৃত যে একটা দেশের জিডিপির প্রায় 4-6% হচ্ছে এডুকেশন খরচ করা উচিত, যাতে একটা জাতি শিক্ষিত হইতে পারে, একটা জাতি তার কি বলে এটাকে ঠিকভাবে গঠন হইতে পারে। তো বাংলাদেশে এত কম করার মানে কি? বাংলাদেশে কতটুকু করে? জিডিপির 1.5, 1.6%, 2% পর্যন্ত বাংলাদেশ এখন পর্যন্ত যেতে পারেনি। যদি বা 2.5% পর্যন্ত আমরা যেতে পারতাম, আমাদের লক্ষ্যমাত্রা যদি হয় আগামী 5 বছর বা 10 বছরে আমরা 4%, 5% উন্নীত হব, জিডিপির 4-5% আমরা শিক্ষা খাতে বাজেট। এবার সরকার চাইলে কিন্তু 2.5% পর্যন্ত যেতে পারতো, 2 থেকে 2.5% যেতে পারতো। সেখানে গেলে কিন্তু সরকার কত হয়, বিশাল একটা অংশ বলতে প্রায় 2 লক্ষ কোটি টাকার আশেপাশে একটা বাজেট শিক্ষা খাতে দিতে পারতো। এখন দিলে কি হতো? দিলে প্রাইমারি সেক্টরটা একটু বেশি ডেভেলপ হতো। প্রাইমারি সেক্টর যখন ডেভেলপ হবে, তখন একটা জাতি অটোমেটিক জেনে যায় আমাকে কতটুকু পড়াশোনা করতে হবে, কি পড়াশোনা করতে হবে, এবং এই কারিকুলামটা, শিক্ষার যে কারিকুলাম আছে, প্রাইমারি শিক্ষার যে কারিকুলাম, এটাকে একটু ডেভেলপ করতে হবে উন্নত বিশ্বের সাথে তাল রেখে। তারা আসলে কী ধরনের নৈতিকতা শিখায়, কী ধরনের পলিসি শিখায়, কী ধরনের জিনিসপত্র শিখায়, এগুলা দেখে আমাকে এটা রিফর্ম করতে হবে। এখন আমি যে শুধু রিফর্ম করবেই হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের টিচারদেরকে আরও বেশি ডেভেলপ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এই প্রাইমারি স্কুলের যে শিক্ষক, তাদের বেতন টপ নচ থাকে। ইউনিভার্সিটির প্রফেসরদের চেয়ে ভালো বেতন থাকে। কেন থাকে? কারণ ইউনিভার্সিটিতে যারা চলে গেছে, তারা একটা উপর লেভেলের জব করবে, কিন্তু এখন ওই তাদেরকে যে তৈরি করে দিবে, কারা তৈরি করে দিবে? প্রাইমারি স্কুলের শিক্ষকরা কিন্তু তৈরি করে দিবে। কিন্তু প্রাইমারি স্কুলকে খুব ভালোভাবে নষ্ট করে ফেলা হয়েছে গত কয়েক বছরে। কেমন? যে প্রাইমারি স্কুলে নারীদেরকে বিশাল একটা কোঠা দিয়ে রাখছে। তারপরে প্রাইমারি স্কুলের যে নিয়োগ, প্রচুর পরিমাণে দুর্নীতি, প্রচুর পরিমাণে ঘুষের একটা প্রভাব আছে। তারপরে হচ্ছে এই প্রাইমারি স্কুলের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এই সুযোগ সুবিধা ঠিকমতো তদারকি করা হচ্ছে না। এই সকল সমস্যার কারণে প্রাইমারি স্কুলগুলোর একটা ধ্বজভঙ্গ অবস্থা। প্রচুর পরিমাণে ছেলেপেলে এখন নৈতিক শিক্ষায় শিক্ষিত না। তারপরে হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতে যে হয়, বা আইন কেমন, আইন না মানলে কি হয়, মানতে হয় কেন, এই বোধটা এখনকার জেনারেশনের মধ্যে খুবই কম পরিলক্ষিত হয়। যদি এই জিনিসটা আমরা ফিরিয়ে আনতে চাই, কারণ
আমরা জানি যে শিশুর একটা জাতির ভবিষ্যৎ, তারা যদি প্রাথমিক শিক্ষা শিক্ষিত হয় তাহলে দেশের ভবিষ্যতের যেই ভিত্তিটা আছে এইটা তৈরি হবে, তাদের মূল্যবোধ ঠিক হবে, তাদের ন্যায়পরায়ণতা, তাদের দায়িত্বশীল যে অনুভূতিটা এইটা তৈরি হবে। তাইলে এই পুরো বাজেট দেখে আমার যেটা মনে হলো যে আসলে এই সরকারের একটাই ম্যান্ডেট বা একটাই চিন্তা ভাবনা, ইকোনমি, ইকোনমি আর অর্থনীতি। ঠিক আছে? সো এই সব খাতে যদি আপনি ইকোনমি নিয়ে আসেন, সব খাতে যদি অর্থনীতি টেনে নিয়ে আসেন, তাইলে তো বিষয়টা খারাপ দেখাচ্ছে। তাইলে এডুকেশন সেক্টরে সরকারের উচিত, এখন যেহেতু বাজেট এটা পাস হয় নাই, সরকার উচিত এটা রিভাইজ করে এডুকেশন সেক্টরে বাজেটটাকে আরও বেশি বাড়ানো এবং সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত হচ্ছে প্রাইমারি শিক্ষায়। প্রাইমারি শিক্ষায় শিক্ষকদেরকে উন্নত টেকনোলজিতে, প্রযুক্তিতে, তাদেরকে বাংলাদেশের আইন, নিয়ম, কানুন কীভাবে পরিচালিত হয় সেই দিকে তাদেরকে একটু নজর দেওয়ানো উচিত বলে মনে করি। কেন এটা নিয়ে আমি বেশি জোর দিচ্ছি, কারণ প্রাইমারি স্তর যেটা আছে, প্রাইমারি স্তর আমরা যেটাকে বলি, এই প্রাইমারি স্তরে যে পরিমাণ আমাদের কি বলে এটাকে ধ্বজঙ্গ অবস্থা, আমাদের উইক অবস্থা, এই উইক অবস্থা যতদিন থাকবে আমাদের পরবর্তী জেনারেশন তত বেশি খারাপ হবে। এখন ওই জেনারেশনটা যদি ভালো করে ডেভেলপ হয়ে আসে তাহলে আমার ইউনিভার্সিটিতে এসে, আমার কলেজে এসে তাদেরকে আমার নৈতিকতা শেখানো লাগতেছে, কারণ তারা অলরেডি নৈতিকতা শিখে আসছে। এখন একটু খেয়াল করলে দেখা যাবে ক্লাস 7-8 পরে বা প্রাইমারি স্কুল শেষ করে ফেলছে ওই ছেলে মেয়েকে যদি জিজ্ঞাসা 5টা সাইন জিজ্ঞেস করা হয়, রাস্তার 5টা সাইন জিজ্ঞেস করে যে হ্যাঁ এই সাইনটা দিয়ে রাস্তা কি বোঝায়, এই সাইনটা রাস্তা থাকলে আপনি কি মনে করবেন, সে জানে না। এটা তো একটা প্রাইমারি জিনিস। শহর সহ গ্রাম সহ সব জায়গায় তো রাস্তায় বিভিন্ন সিগন্যাল থাকে, সাইন থাকে। এখন ওই শিক্ষার্থী যদি এই সামান্য 2-4টা সাইন সে না জানে তাহলে সে আসলে আইন প্রতি শ্রদ্ধাশীল হবে কীভাবে? সে রাস্তায় হাঁটতে গেলেই তো আইন ভঙ্গ করবে। এভাবেই তো আইন ভঙ্গ করার প্র্যাকটিসটা শুরু হয়। তাইলে আমরা বড় হতে হতে আরও বেশি আইন ভঙ্গ করার প্র্যাকটিস চলেছে, আমরা নিজেদের অজান্তেই আইন ভঙ্গ করতেছি। তাইলে এই সরকার যেভাবে বলছে যে একটা স্ট্রং ইকোনমিক স্ট্রাকচার তৈরি করবে, স্ট্রং ইকোনমি যদি শিক্ষা খাতের মাধ্যমে তৈরি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই এখানে আরও বেশি বিনিয়োগ করানো উচিত এবং সেটা হইতে হবে আশেপাশের দেশগুলো বা বাংলাদেশের মতো ইকোনমি এরকম দেশগুলো কতটুকু শিক্ষা খাতে ব্যয় করে, কমপক্ষে ততটুকু ব্যয় করা এবং ধীরে ধীরে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে 4-6%, জিডিপির 4-6% এই শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করা, সেখানে যাতে চলে যায়। আরও একটা প্রবলেম আমরা বারবার দেখে আসছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শিক্ষার্থীরা কেউ কোনো ইন্টারন্যাশনাল জার্নাল, ইন্টারন্যাশনাল লাইব্রেরিগুলোতে অ্যাক্সেস পায় না। শিক্ষকরা পায় খুবই অল্প সংখ্যক, সব শিক্ষকরা যে গণারে পায় তাও কিন্তু না। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি এরকম অবস্থার শিকার হয়েছি, অনেক শিক্ষকের কাছে এরকম অ্যাক্সেস নেই, তাদেরকে লাইব্রেরি থেকে গিয়ে অ্যাক্সেস আনতে হবে। কেন রে ভাই, শিক্ষক তো কাজ করে, তার অফিস আছে, তার ডেস্ক আছে, সে তার ডেস্কে বসে যাতে অ্যাক্সেস পায়। এই সুবিধাটা কেন করে দিতে পারছে না সরকার বা বিশ্ববিদ্যালয়গুলো কেন এই সুবিধাগুলো নিচ্ছে না, এইটা খুবই কনসার্নের বিষয় এবং এইসব জায়গায় সরকারের আসলে মনোযোগ দেওয়া দরকার, এইসব জায়গায় বাজেট বাড়ানো দরকার রাদার দেন। আমার অন্যদিকে যেমন ইন্টারেস্টে আমি কেন 15.5% খরচ করতেছি, আমাকে এত লোন কেন নিতে হচ্ছে বা এত পার্সেন্টেজে কেন লোন আমি নিচ্ছি, এটাকে বড় কনসার্নের বিষয়। সরকার চাইলে আরও কমে লোন নিতে পারে, সরকারের পলিসি সেরকমভাবে নির্ধারণ করতে পারে, সেটা করা যেতে পারে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আসছে, তাদের কাজটা কি? তাদের কাজ কি এখন বিল্ডিং ডেভেলপ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপ করা? এটা কিন্তু না। তাই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যতটুকু বাজেট আছে আপনি এটাকে একদম কমায় ফেলেন, এটা আপনার এখন দরকার নেই। পরবর্তী সরকার এসেই এটা করুন। কিন্তু আপনার যে জিনিসটা দরকার একটা পলিসি, স্ট্রং পলিসি প্রিপেয়ার করে দেওয়া, যেই স্ট্রং পলিসির মাধ্যমে একটা জাতি আসলে উন্নত হবে। যে 3-0 কথা বলছে সরকার বা সরকার প্রধানের যে 3-0 ম্যান্ডেট, 3-0 চিন্তাভাবনা, 3-0 প্রতিষ্ঠা করার যে আবেগ, অনুভূতি, সেটা করতে হলে তো আগে ওই গোড়ায় পানি দিতে হবে। গাছের গোড়ায় যদি পানি না দেয়, অর্থাৎ প্রাইমারি এডুকেশন বা এডুকেশনে যদি পানি না দিই তাহলে তো সেটা আসলে সম্ভব হবে না। সরকার যেভাবে এডুকেশন বাজেটটা প্রিপেয়ার করেছে এটা খুবই অ্যালার্মিং, আমি কোনোভাবে এটা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। বাকি বাজেটগুলো আসলে আরও দেখার বিষয় আছে, চিন্তাভাবনা করার বিষয় আছে, কিন্তু এডুকেশন সেক্টরে আমার মনে হয় কমপক্ষে 2-2.5% এই বছরই বাজেটটাকে নিশ্চিত করা, পরবর্তী বছরগুলোতে আস্তে আস্তে বাড়বে বলে বিশ্বাস করি। আর বিশেষ করে প্রাইমারি সেক্টর, বারবার বলছি প্রাইমারি সেক্টরে আরও বেশি মনোযোগ দেওয়া সরকারের দরকার। শিক্ষকদেরকে উন্নত প্রযুক্তির মাধ্যমে বা উন্নত ধরনের উন্নত প্রশিক্ষক এনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়াটা উচিত। শিক্ষার্থীদের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের যে খাবারের মানের যে অবস্থা, সেই খাবারের মানও যাতে ঠিকমতো
আহ, তদারকি করা হয়, সেটাও সরকারের দেখা উচিত। তাহলে আমার মনে হয় একটা জাতির সুদূর প্রসারী ভবিষ্যতে ইকোনমিক স্ট্রাকচারটা স্ট্রং হবে। সরকার যেভাবে লিখেছে যে টু বিল্ড এই স্ট্রং ইকোনমিক স্ট্রাকচার, সেটা বিল্ড হবে শুধুমাত্র এই এডুকেশনের দিকে আরো বেশি ফোকাস করে। ধন্যবাদ সবাইকে।